এ দেখো আজকে আমি তোমাদের লুপ লাগানো দেখাবো। আর লুপটা এই দেখো বানিয়ে রেখেছি আমাকে। এই দেখো লুপগুলো নিয়েছি 3 ইঞ্চি আর এটা নিয়েছি 5.5 ইঞ্চি কাঁধেরটা বড় হয় তোমরা জানোই। তো এই দেখো এই জয়েন্টটা খুলে নিচ্ছি। এবার কি করব বলো তো, উল্টে নেবো, যে হাতার এই দিয়ে ঢুকিয়ে দেবো একটা। এই দেখো হাতার কাঁধ দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার আমি সেলাই দিয়ে আটকে দিচ্ছি। এই দেখো ভালো করে দেখো, আর এটা কাঁধের, আর এই জায়গাটায় ভালো করে গিট মেরে দিতে হবে, তা নাহলে খুলে যাবে। তো এই দেখো আমি ভালো করে শার্ট করে নিচ্ছি আর লুপটাও ঢুকিয়ে দিয়েছি। তো এই জায়গাটা ভালো করে গিট মেরে দেবে তোমরা, কারণ তাহলে আর খুলবে না। এ দেখো আমি ভালো করে সেলাই করে আটকে দিচ্ছি, কারণ কি এটা যাতে কিছুতেই না খুললে কারণ কি একদম বেরিয়ে আসবে। তোমার একটা পাশ লাগানো হয়ে গেল, মানে হাতার পাশটা। এবার আমি কাঁধের পাশটা আটকে দেবো, আটকে গিট মেরে দেবো। এই দেখো টান করে নিচ্ছি, কারণ এটা ছোট বড় না হয়, ছোট বলে টান হবে আর বড় হলে ঢিল হয়ে থাকবে। তো দেখো বাড়তিটুকু আমি কেটে ফেলে দিলাম, কিন্তু সেমভাবে আমি এই হাতাটাও করব। ওই যে এই ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম, আর ঢুকিয়ে দিয়ে ঠিক ডবল করে সেলাই দিয়ে আটকে দিচ্ছি। তোমরা কিন্তু ভুলেও সিঙ্গেল সেলাই দেবে না, কারণ এখানে ডবল সেলাই দিতে হবে, প্লাস গিট দিতে হবে যাতে না খুলে যায়। কারণ এই জায়গাটা লুপটা তো একটু মোটা হয়, তোমরা বুঝতেই পারো। তো এই যে ডবল সেলাই দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক সেমভাবে এটারও কাঁধের ওই পাশটা একদম সমান শার্ট করে, আর সুতো মতো আগে কেটে নিতে হবে যাতে কোনো সুতো না থাকে। এই যে এবার হচ্ছে শার্ট করে এটাও লাগিয়ে দেব। ভালো করে দেখো, দেখো টান করে নিচ্ছি। দেখো টান করে নিয়ে এবার এটা আটকে দেবো। এবার বাড়তি অংশটা আমার কেটে ফেলে দিতে হবে, কারণ বাড়তি অংশটা রাখা যাবে না। তোমার ঘাড়ের লুপ দিয়ে লাগানো হয়ে গেছে। এই দেখো ভালো করে দেখে দিচ্ছি। এবার বডি দেখো 13 ইঞ্চি নিচে আমি পয়েন্ট করব, কারণ কি 13 ইঞ্চি নিচের থেকে লাগাবো। এবার যদি দেখো হাইটে শর্ট হয় তাদের একটু কম নিলেও হয়। তো আমি যেখানে দাগ দিলাম 13 ইঞ্চি নিচে, এই ভালোই উঁচু লম্বা মানুষ, তো এই চুড়িদারটাও ভালোই লম্বা, এটা প্রায় 39.5 লম্বা। তো এই দেখো যেখানে 13 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই জায়গাটায় একদম বরাবর দাগটা টেনে দিচ্ছি, আর এক এক পাশ থেকে 4 ইঞ্চি বাদে মার্কিং করে নিচ্ছি। দুই পাশেই দেখো, এ পাশেও 4 ইঞ্চি, ও পাশেও 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি মানে সাইড থেকে 4 ইঞ্চি বাদে আমি লুপটা লাগাবো, তাই পয়েন্ট করে নিলাম। তো সামনের পাশেই আমি আগে লাগাবো, পেছন পাটটা তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি। তো আমি যে 3 ইঞ্চি লুপগুলো নিয়েছিলাম, তো এক মাথা ধরে লাগাচ্ছি। তো এখানেও ঠিক এক মাথায় পুরোপুরি গিট দিয়ে দেখো, দেখো গিট দিয়ে তো এই দেখো, তা যদিও পয়েন্ট করা আছে তবু আমি মেপে নিলাম। মেপে এবার আমি সেলাই দেবো। কারণ আমার ওটা 3 ইঞ্চি রাখতে হবে, 3 ইঞ্চির বেশি আমি রাখবো না। তো দেখো একটা লুপ লাগানো হয়ে গেল। এবার সুতোটা কেটে নিতে হবে, এই মাথা থেকে কেটে আবার ভিতর পাশটা থেকেও কেটে নেব, কারণ কোনো সুতো যাতে না থাকে, তাহলে টান পড়বে। এবার দেখো ভিতরে সুতোটা কেটে নিলাম। এবার এই পাশের লুপটা লাগাবো। কোন পাশের বলো তো? অপোজিট পাশে যে আমি পয়েন্ট করেছিলাম সেটা, মানে পেটের একটা সাইড লাগালাম আর একটা সাইড বাকি আছে। তো এটাও ঠিক মেন জায়গায় বসিয়ে, কারণ তোমরা শুধু লম্বালম্বি দাগ দেবে না, পাশেও কেটে দেবে, তা না হলে বুঝতে পারবে না যে কোন পয়েন্টে আমার ঠিক বসাতে হবে। তো দেখো গিট মারা হয়ে গেছে। এবার এটাকে একদম টান টান করে ভাঁজ করে নিলাম, তবু আবার মেপে নিচ্ছি ভালো করে দেখো, 3 ইঞ্চি মেপে এবার এটার মাথায় গিট মেরে সুন্দর করে বসিয়ে সেলাই করে দেব। আমি সেলাই করে বেরিয়ে যাচ্ছি, সুতোটাকে টেকে নিলাম। তো এই দেখো এটা লুপ লাগানো হয়ে গেছে। তো এই বাইরের সুতোটা এখন আমি টেকে নিচ্ছি। এবার এটাকে কি করব বলো তো, সোজা করতে হবে। সুতোটা ভালো করে কেটে নিই, এবার সোজা করব। সোজা করে চলে এসছি উল্টো পাশে।
এই যেটা সোজা পাশে লাগানো হয়ে গেছে দেখো। এবার আমাকে যেতে হবে এটা উল্টো পাশটায়। উল্টো পাশটায় কী করবো জানো, এটা কোনো মাপজোপের ব্যাপার নেই, একদম শার্ট করে নেব। শার্ট করে নিয়ে দেখো আমি হাত দিয়ে ওই যে দেখো পয়েন্টটাকে ধরে নিচ্ছি, ওখানে চক দিয়ে দাগ দেবো। আর নিচের পয়েন্টটা তো তাই করবো, এই দেখো মানে দাগ দিয়ে নিচ্ছি। মানে বুঝতে পারো লুপটা তো একটু মোটা হয়, আর সেই কারণেই সেই জায়গাটায় পয়েন্টে দাগ বসিয়ে দিলাম। তো আমার পয়েন্ট হয়ে গেল। এবার আর মাপজোকের ব্যাপার নেই, আর ফিতে লাগবে না আমার। তো উপরে বসিয়ে আগে উপরটা মেরে নেব। তো উপরটা টাকা হয়ে গেল। এবার হচ্ছে নিচটা, এটা টান করে নিলেই হবে, এটা তো মাপ তো আমি নিয়ে নিয়েছি, চকের দাগ দিয়ে নিয়েছি। তো নিচটা লাগাবো এবার। তো এটারও সেমভাবে সুতোগুলো টেকে নেব, কারণ বুঝতেই পারো সুতো থাকলে প্রবলেম হয়। এ দেখো আরেকটা আছে লাগানোর, এবার এটা লাগাবো সেমভাবে। দেখো এটাই লাস্ট, তাহলে আমার লাগানো হয়ে যায়। মানে লুপ লাগে, লুপ হচ্ছে 4টে আর কাঁধে 2টো, তার মানে মোট 6টা লাগালেই হয়ে যায়। স্কুল ড্রেসের এটাই হয়। তো এবার সেমভাবে নিচ মাথাটা জুড়ে দেবো। তো এই দেখো সেলাই দিয়ে আটকে দিলাম। এবার হয়ে গেছে, এবার আমার সুতোটা টেকে নিলেই হয়ে গেল লাগানো। মোটমাট আমার লুপ সবকটাই লাগানো হয়ে গেছে। এবার জাস্ট তোমাদের দেখানোর পালা। ওই পেছনে সুতো ছিল, খেয়াল নেই, যাক কোনো ব্যাপার নেই। তো এই দেখো এটা হচ্ছে আমার পেছন পাটটা। এই দেখো পেছন পাটে 2টো লুপ লাগানো হয়ে গেছে। এবার উল্টি আমি সোজা পাশটা দেখাবো তোমাদের। এই দেখো আমি আবার হাত দিয়ে দেখে নিলাম সব সমান আছে কিনা, কারণ কি উঁচু নিচু হলে প্রবলেম হবে, তোমরা বুঝতেই পারো। তো হ্যাঁ আমার সমানই আছে, একবারেই অ্যাকুরেট হয়ে গেছে। আর ঠিকঠাক করে লাগালে অ্যাকুরেট হয়েই যায়, অসুবিধা হয় না। তো এটা সামনের পাটটা দেখো, সামনের পাটটা লাগানো হয়ে গেছে। তো এটা ইস্ত্রি করা, তারপরে যে এবার পড়া হয়ে গেছে, দেখো পড়ার পরে কি সুন্দর